আজকের গন্তব্য তমলুক মা বর্গভীমা মন্দির। এখন ময়নাগড়ের পাশ দিয়ে চলেছি। হালকা রোদ্রে বাতাসের দাপট খুব মনোরম লাগছে। তমলুক শহরের ভিতর দিয়ে পৌঁছে গেলাম মন্দিরে। 22খানা সিঁড়ির ধাপ এগিয়ে উঠতে হবে এই মন্দিরে। উপরে উঠেই সামনেই বলি দেওয়ার লোহার যন্ত্র। সকলেই তাতে সিঁদুর মাখিয়ে প্রণাম করছেন। ডান পাশে বোর্ডে লেখা ফোন নম্বর। ফোন করে পুজো দেওয়ার রীতিনীতি জেনে নিতে পারেন। এর পাশে লেখা রয়েছে এই মন্দিরের সমস্ত ইতিহাস। এখান থেকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে নিতে পারেন। ঠিক তার পাশেই এই মন্দিরের সমস্ত পালিত উৎসবের দিনক্ষণ লেখা। পারলে তাও জেনে নিতে পারেন। এরপর সামনে এগিয়ে গেলে মন্দিরের সামনের এই কক্ষটি পুষ্পাঞ্জলি প্রদান কক্ষ। এরপর মূল মন্দিরে প্রবেশের পথ। এখানে প্রবেশ করে পুজো দিতে হয়। পুজো দেওয়ার পর প্রণাম সেরে বাইরে বেরিয়ে এই যে পাত্র, এই পাত্রের মধ্যে প্রণামী রাখতে হয়। এখানে প্রতিদিন অন্ন ভোগের ব্যবস্থা রয়েছে। এটি ভোগের রসিদের ঘর। এখানে জনপ্রতি 100 টাকা দিয়ে বেলা 10টার মধ্যে কুপন নিতে হয়। এটি প্রসাদ খাওয়ার ডাইনিং হল। এখানে দুপুর 1টার পর দেবীমাকে ভোগ দেখিয়ে তারপর অন্ন ভোগ বিতরণ করা হয়। মন্দিরের মধ্যে এটি নাগচম্পা ফুলের গাছ। প্রাচীন শাস্ত্র মতে এই গাছ দেবস্থলে রাখতে হয়। পাশেই কাঠমল্লিকা গাছ। এই গাছে দেবী মায়ের কাছে মানত করে সুতো বেঁধে যেতে হয়। আর মনস্কামনা পূর্ণ হলে এখানে পুজো দিয়ে এই গাছের যে কোনো একটি সুতো কেটে দিয়ে যেতে হয়। এর পাশেই দেবীর পবিত্র কুণ্ড। কথিত আছে এই কুণ্ডে স্নান করে স্বয়ং মহাদেব ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার পেয়েছিলেন। তাই এটি খুব পবিত্র। পুরাণ তত্ত্ব অনুযায়ী এই বর্গভীমা 51 সতীপীঠের একটি। এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। ইনি হলেন মা কালী। যাই হোক, তমলুক শহর ছিল স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। এখানে ক্ষুদিরাম বসু অবস্থানকালে প্রতিদিন মাকে প্রণাম করে যেতেন। সম্ভবত বল্লাল সেনের আমলে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই মন্দিরের গাত্রে পুরাণ বর্ণিত নানান দেবদেবীর মূর্তি বসানো হয়েছে, যা প্রাচীন শিল্পরীতির এক অনন্য দৃষ্টান্ত। পুরাণের এই চিত্রগুলি সত্যি আজও অবাক করে। কোথাও রামায়ণ, মহাভারত, আবার কোথাও পুরাণের বিভিন্ন চিত্র এখানে চিত্রিত রয়েছে, যা এখনো উজ্জ্বল। প্রাচীন বাংলার হিন্দু মন্দির ধ্বংসকারী কালাপাহাড় এই মন্দির ধ্বংস করতে এসে দেবীর শক্তির কাছে মাথা নত করে গিয়েছিলেন। মহাভারতের যুগে নরপতি মাহিষ্যরাজ তাম্রধ্বজ এক ধীবর পত্নীর কাছ থেকে শোনেন এক অলৌকিক কাহিনী। সে রোজ মরা মাছ কয়েক যোজন দূর থেকে এনে বনের ভেতর এক মন্দিরের পুকুরে ডুবিয়ে মাছকে জ্যান্ত করে নেয়। তারপর নিয়ে যায় রাজবাটিতে। রাজা তাম্রধ্বজ সেই কাহিনী শুনে ধীবরের সঙ্গে গিয়ে উপস্থিত হলেন সেই জলাশয়ে। তখনই দেবী তার নিজ মূর্তি ধারণ করে দেখা দেন রাজাকে, এবং দেবীকে এই মন্দির তৈরি করে স্থাপন করেন রাজামশাই। সেই পুরাণ রীতি অনুযায়ী আজও এই মন্দিরে ভোগের জন্য প্রতিদিনই একটি করে শোল মাছ ভোগ দেওয়া হয়। যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার পর পাশেই রূপনারায়ণের রূপ দেখে আসতে পারেন। জোয়ারের জলে কানায় কানায় ভরে যায় এই নদী। অনেক মানুষ জলে স্নান করেন পুণ্য সঞ্চয়ের আশায়। জোয়ারের সময় গঙ্গা থেকে জল এসে ভরে দেয় নদী।
তাই পবিত্র গঙ্গার জলে স্নান করেন বহু পুণ্যার্থী। এই দেবীর মূর্তি একটি প্রস্তরের সম্মুখ ভাগ খোদাই করে নির্মাণ করা হয়েছে। এই মূর্তির গঠন উগ্রতারা মূর্তির মতোই। প্রতিকৃতিটি কালো পাথরের খোদাই করা। এরকম খোদাই করা মূর্তি সচরাচর দেখা যায় না। কবিকঙ্কর মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে এই দেবী সম্পর্কে লিখে গেছেন। সেরে এসে মন্দিরের ডাইনিং হলে প্রসাদের অপেক্ষায় কিছু সময় কাটালাম। সুন্দর শান্ত পরিবেশ, এক আধ্যাত্মিক পরিমণ্ডল, ভালোই লাগলো। ঠিক 1টার সময় দেবী মায়ের কাছে ভোগ প্রদর্শন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভোগ প্রদর্শন হলে আমরা অন্ন প্রসাদ গ্রহণ করে মন্দির থেকে নেমে এলাম।